এভাবেই কি আমাদের জীবন? হাজারো স্টুডেন্ট জানতে চাওয়া যে কত লিটার রক্ত হলে এই রক্ত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ সড়ক আইন লিখা যাবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই উত্তর সিটির গাড়ি চাপায় ঝরল আরেক প্রাণ। ক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন মেয়র। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত। জমি দখল, চাঁদাবাজির বিস্তর অভিযোগ। পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে বাংলাদেশ, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নিরাপদ সড়কের নিশ্চয়তা ও নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হাসান হত্যার সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় নিহতের প্রতিবাদে রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে বিচারের আশ্বাস দেন। এদিকে ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর সিটির ময়লার গাড়ি চাপায় মারা গেছেন একজন গণমাধ্যম কর্মী। রাসেল খানের রিপোর্ট। সড়কে নিরাপত্তার দাবিতে স্লোগানে মুখর রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকা। নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম হাসান নিহতের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। সকাল থেকে গুলিস্তান সায়েন্স ল্যাব, ফার্মগেট ও উত্তরা সহ বিভিন্ন স্থানে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। মতিঝিলের শাপলা চত্বর ঘুরে গুলিস্তান সিনেমা হলের সামনে অবস্থান নেয় তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে 0 পয়েন্টে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবি জানান তারা। যতই ধরা পড়ুক না কেন, এই জন্য আমরা এই স্টেপটা নিয়েছি। আর আমরা চাই এই বিচারটা ভালোভাবে যাতে বাস্তবায়ন করা হোক। কত লিটার রক্ত হলে এই রক্ত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ সড়ক আইন লিখা যাবে। নিরাপদ সড়ক আইন প্রণয়ন করা সত্ত্বেও কেন এই ঘটনাগুলো ঘটছে? আজকে একজন, কালকে একজন, পরের দিন কেন আমি? গাড়ি চালক রাসেলের শাস্তি সহ নাইমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে রোববার থেকে কঠোর আন্দোলনে যাওয়ার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সরকারি গাড়িতে যদি আজকে মৃত্যুবরণ করে সেই দায় কে নিবে? সেই সরকারকেই নিতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার না হয়, কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। এরপর তারা অবস্থান নেয় নগর ভবনের সামনে। তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন দক্ষিণের মেয়র। গাড়ি চালকের দায়িত্ব ছিল, সে সেই দায়িত্ব পালন করেনি। সে আরেকজন ভাড়াটিয়া গাড়ি চালককে দিয়ে সেই গাড়ি চালিয়েছে। সুতরাং সবাইকে এই শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনায় গাড়ি চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত গাড়ি চালানোর কথা হারুন গাড়ি না চালিয়ে রাসেলকে দিয়ে পাঠিয়েছে। প্রচলিত আইন, হারুন উপস্থিত না থাকলেও যেহেতু প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা হারুনকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এদিকে এ ঘটনার রেশ না যেতেই পান্থপথে এবার উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় পিষ্ট হয় গণমাধ্যম কর্মী আহসান কবির খান। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নটরডেম শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। সঠিক তদন্তে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি গণপরিবহনে হাফ পাস দাবির যৌক্তিক সমাধানে শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা জটিলতার কথা তুলে ধরেন মালিক ও শ্রমিক নেতারা। আমরা আশা করি এই বিষয়ে একটা সমাধান হবে। বাস ভাড়া অর্ধেক করতে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে সমিতির মহাসচিব জানান, বেসরকারি পরিবহন খাতে অর্ধেক ভাড়ার বিধান নেই। বেসরকারি খাতে গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নাই, সেটা বিআরটিসিতে হাফ ভাড়া নেওয়ার প্রভিশন আছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য পরিবহনে অর্ধেক ভাড়ার সুবিধার বিষয়টি বিবেচনা করা হবে। ছাত্রদের ব্যাপারে কনসেশনের বিষয়টি
আমরা চিন্তা ভাবনা করছি। মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমাদের বিআরটি এর সাথে বসবেন, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবেন এবং এই সমস্যাটির যৌক্তিক একটা সমাধান সবাই প্রত্যাশা করে। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুর্ঘটনা নটরডেম কলেজের মেধাবী ছাত্র নাইম হাসান মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই মৃত্যু অত্যন্ত বেদনার। আমি দৃঢ়ভাবে বলতে পারি এ ঘটনা যে বা যারাই দায়ী তারা কঠোর শাস্তির মুখোমুখি হবেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একজন মানুষ মরে গেলে এর দায় সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার দায় সরকারের উপর আপনি ফেলে দেবেন, এটা তো ঠিক না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমকে এবার মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানান, গাজীপুরের মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল সহ বেশ কিছু অভিযোগ আছে। সবকিছু পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। গত বেশ কিছুদিন থেকেই আলোচনার কেন্দ্রে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। বিতর্কিত মন্তব্যের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এরই মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন তিনি। এরই মধ্যে মন্ত্রণালয়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে জমা হয় বিস্তর অভিযোগ। এসব বিষয় নিয়ে বিকেলে নিজ দপ্তরে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। মন্ত্রী বলেন, অবৈধভাবে জায়গা দখল, জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করা সহ বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই যে চার্জগুলো গঠন করা হবে, যে তদন্ত করে আমরা যেগুলো পাবো সেগুলোর এগেনস্টে অবশ্যই তাকে শোকজ করা হবে। তার আত্মপক্ষ সমর্থন করার সকল নাগরিকের সাংবিধানিকভাবে অধিকার আছে, সে অধিকার আপনার জাহাঙ্গীর আলমও ভোগ করতে পারবেন। আইন অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষ করে কোনো মেয়রের বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করে নিষ্পত্তির জন্য সাময়িক বরখাস্ত করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান মন্ত্রী। মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং সে অভিযোগ যদি তদন্তের জন্য অর্থাৎ পরবর্তী নিষ্পত্তির জন্য আমলে নেওয়া হয় তাহলে আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম আছে। সিটি কর্পোরেশন পরিচালনার জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে 3 সদস্যের মেয়র প্যানেল গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে নতুন মেয়রকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। পত্রপ্রাপ্তির 3 দিনের ভিতরে ক্ষমতা হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে উন্নয়নের সব সূচকেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। সুবর্ণ জয়ন্তীতে সংসদের বিশেষ আলোচনায় এমপিরা বলেন, যত ষড়যন্ত্রই হোক তা ছিন্ন করে অদম্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। যদিও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে জোর দেন বিরোধী সাংসদরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন একাদশ জাতীয় সংসদে বিশেষ আলোচনায় দ্বিতীয় দিন অংশ নেন সরকার ও বিরোধী সংসদ সদস্যরা। আলো ঝলমল বাংলাদেশ, প্রত্যেক বাড়িতে এখন বিদ্যুতের আলো জ্বলে। সরকারি দলের সাংসদরা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই আজ সোনার বাংলা এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তারা। সমৃদ্ধ এবং উচ্চ প্রবৃদ্ধির জন্য যে অবকাঠামো নির্মাণ করেছি, যে ভিত্তি স্থাপন করেছি, ইনশাল্লাহ এই ধারা যদি অব্যাহত থাকে, আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানেরা তারা যদি সঠিকভাবে দেশ গড়ায় কাজ করে, কোনো শক্তি নাই বাংলাদেশকে আর পিছিয়ে নিতে পারবে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যা শুরু হয়েছে এবং এখনো চলমান রয়েছে, যা দেখে এখন বিএনপি, জামাত এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্র চক্রান্ত করছে, সব সূচকে পাকিস্তানকে পিছনে ফেলেছে বাংলাদেশ। সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের উন্নয়ন এখন বিস্ময়। বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা আজকে সেখানে যে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক,
অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, সমস্ত সূচকে আজকে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে। সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সমস্যা নাই সেটা কেউ বলবে না, অবশ্যই সমস্যা আছে, সেগুলো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণতন্ত্রের অভাব বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিএনপির সাংসদরা। যে গণতন্ত্রকে মূল মন্ত্র ধরে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশে গত এক যুগে চালু হয়েছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামক অদ্ভুত সব স্লোগান, ঠিক যেন আইয়ুবের বুনিয়াদি গণতন্ত্র। দুদিনের বিশেষ আলোচনা শেষে এ প্রস্তাব কণ্ঠভোটে পাশ হবে আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার সুস্থতায় দেশের চিকিৎসকদের আর কিছু করার নেই। বিদেশে আধুনিক চিকিৎসাই একমাত্র বিকল্প বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন দেশের কূটনৈতিকরাও বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে চাপ দিচ্ছেন, কিন্তু সরকার আমলে নিচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, দাবি আদায়ে এবার রাজপথে নামবে বিএনপি। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ইভালির মাধ্যমে ৩,৮০০ কোটি টাকা লেনদেন হয়েছে, হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। দেখছেন রাত ৯টার ২১ সংবাদ। ইভালির মাধ্যমে ৩,৮০০ কোটি টাকার লেনদেন করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিপুল পরিমাণ অর্থের অনেকটাই নগদ লেনদেন হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিবেদন দাখিল করা হয়। মামলার পরবর্তী আদেশ ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন হাইকোর্ট। প্রতিবেদনে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন ও লাইসেন্সের আওতায় আনা সহ ৮ দফা সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাট ও সোহাস শহরে যমুনা ব্যাংকের উদ্যোগে এনআরবি গেট টুগেদারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় তিনি প্রবাসীদের জন্য নানাবিধ ব্যাংকিং সেবা সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ওমানে যমুনা ব্যাংকের নিজস্ব শাখা বা এক্সচেঞ্জ হাউস খোলার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানে জিমনেশিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা ও ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই উত্তর সিটির গাড়ি চাপায় ঝুলল আরেক প্রাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন মেয়র। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত, জমি দখল চাঁদাবাজির বিস্তর অভিযোগ। এবং পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে বাংলাদেশ, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।